ঈদের তৃতীয় দিনে কোরবানির বর্জ্য অপসারণের চিত্র জানাতে এই মুহূর্তে গুলশানে রয়েছেন মেহরাব সুমন। যুক্ত হচ্ছে তার সঙ্গে। মেহরাব, রাজধানীতে এখনো কোরবানির বর্জ্য দেখছেন কিনা, আর আজ কোথাও বর্জ্য অপসারণ কার্যক্রম চোখে পড়েছে কিনা আপনার? সকাল থেকে আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ওইখানে ঘোরাঘুরি করেছি। এখন আসছি আপনার উত্তর সিটি কর্পোরেশনে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু দু একটা জায়গায় বর্জ্য পড়ে আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে আপনার বর্জ্য অপসারণ করে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যায় ফেলছে, এবং সেখান থেকে তাদের যে আমিনবাজার, সে আমিনবাজারে নিয়ে যাচ্ছে। এখন তবে গুলশান, বাড্ডা, বাড়িধারা এবং বনানী, এখানে আমি তেমন একটি বর্জ্য কোথাও দেখতে পাইনি। তবে কুরবানি এখনও দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনও কুরবানির আনুষ্ঠানিকতা করছে, এবং সেই সাথে তাদের যে বর্জ্য ব্যবস্থাপনা যেটি আমি দেখতে পেয়েছি, তারা নিজেদের স্ব উদ্যোগেই তারা এখান পরিষ্কার করছে এবং রাস্তার পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে রাস্তাটি পরিষ্কার করে ফেলেছে। এবং সিটি কর্পোরেশনেতে হলুদ ব্যাগ এবং কালো ব্যাগ দেওয়া হয়েছিল, সেই ব্যাগগুলোতেই তারা নির্দিষ্ট স্থানে তাদের যে বর্জ্য সেটি রাখছে। এবং কিছুক্ষণ পরপরই আমি দেখতে পাচ্ছি যে তাদের যে ভেহিকেলসগুলো আছে, বিশেষ করে আপনার উত্তর সিটি কর্পোরেশনের, তারা এখানে এসে তাদের যে বর্জ্য সেটা নিয়ে গিয়ে চলে গিয়েছে। এটা আমি সকাল থেকে দেখতে পেয়েছি, কারণ গতকাল এবং গত ঈদের দিন যেভাবে বর্জ্য ব্যবস্থাপনার যে গাফিলতিটা ছিল, কিন্তু আজ তৃতীয় দিন সেটা আমরা দেখতে পাইনি। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে 8 ঘন্টার মধ্যে ঢাকা শহরের পুরো বর্জ্য পরিষ্কার করবে, কিন্তু তার সেটি না পারায় পরবর্তীতে তারা আরও 2 দিন বাড়ায়। মোট এখানে 3 দিনের মধ্যে তারা ঢাকা শহরের বর্জ্য পরিষ্কার করবে বলে আমাদের জানিয়েছে। তবে আজ রাত 10টা পর্যন্ত তাদের যে একটা নির্ধারিত সময় দেওয়া আছে, এর মধ্যেই তারা ঢাকা শহরকে সম্পূর্ণ পরিষ্কার করবে বলে আমাদের জানিয়েছে। এই ছিল গুলশান থেকে আমার কাছে সবশেষ তথ্য। কোরবানির বর্জ্য অপসারণের খবর জানাতে গুলশান থেকে যুক্ত ছিলেন মেহরাব সুমন।